রাতে দেরিতে ঘুমোলে ফজরে উঠতে সমস্যা হয়, এটা অস্বাভাবিক নয়। ঘুম থেকে না ওঠার কারণে ফজরের নামাজ আদায় করতে কারো কারো সমস্যা হয়। কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব? তাহলে আসুন জেনে নিই ফজরের নামাজের জন্য জেগে ওঠার কার্যকরী কিছু কৌশল বা টিপস। 1. ঘুমানোর আগে কিছু কাজ। ঘুমানোর আগে কিছু আমল করে নেওয়া ভালো। আমলগুলো নিজের মতো তৈরি করে নিতে পারেন। উদাহরণ হিসাবে বলা যায়, ঘুমানোর আগে পড়া যেতে পারে সূরা ফাতিহা, দরুদ শরীফ, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা নাস, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা হাশরের শেষ আয়াত, সূরা আলে ইমরানের আয়াত, সূরা মুলক ইত্যাদি। 2. ঘুমানোর আগে অজু করা। ঘুমানোর আগে অজু করতে হবে। ঘুমাতে হবে ডান দিকে কাত হয়ে, ডান হাত গালের নিচে রাখা ভালো। ঘুমানোর আগে এই দোয়া করে নেবেন, হে আল্লাহ, আমার জন্য ফজরের নামাজকে তুমি সহজ করো, কবুল করো। 3. তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। বেশি রাত না জাগা স্বাস্থ্যের জন্যই ভালো। রাত জাগার যুক্তিসঙ্গত কারণ না থাকলে সেটাই উত্তম। ঘুমের আগে মোবাইল সহ সমস্ত ধরনের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখলে সময় মতো ঘুমানো সহজ হয়। 4. অ্যাপ ব্যবহার করা। গুগল প্লে স্টোরে ব্যবহারযোগ্য অনেক ধরনের অ্যাপ পাওয়া যায়। সময় মতো ওঠার জন্য কোনো অ্যালার্ম অ্যাপ ব্যবহার করুন। 5. ঘুমের চক্র খেয়াল করা। প্রত্যেক মানুষের ঘুমের একটা নিজস্ব অভ্যাস আছে। কেউ ঘুমান 8 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কারো বা 6 বা 5 ঘন্টা। ধরা যাক ফজরের নামাজের জন্য ভোর 5টায় উঠতে হবে, তাহলে ঘুমের ধরন অনুযায়ী ততক্ষণ আগে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন। 6. বিতরের নামাজের পর দোয়া করা। বিতরের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন। বিশ্বাস রাখতে হবে আল্লাহ আপনাকে ঘুম থেকে জেগে উঠাবেন। 7. কোরআন পড়ে ঘুমাতে যাওয়া। ঘুমাতে যাওয়ার আগে পবিত্র কোরআন থেকে সূরা পড়ে নিতে পারেন। হাদিসে সূরা মুলক সহ অন্যান্য সূরা পড়ার পরামর্শ আছে। 8. কিয়ামতের কথা স্মরণ করা। ভালো কাজ করলে কিয়ামতের দিন পুরস্কৃত হবেন। আল্লাহর কথা মেনে চললে দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবেন। এগুলো সবসময় নিজের মনে গেঁথে রাখুন। এছাড়া অন্যান্য যেসব কৌশল আপনাকে ফজরের সালাতে জেগে উঠতে সাহায্য করবে সেগুলো হলো, জাগিয়ে দেওয়ার জন্য বন্ধু বা পরিবারের সদস্যদের বলুন। পরিবারের অন্যান্য সদস্য কিংবা বন্ধুদের বলুন আপনাকে জাগিয়ে দিতে, আর পরস্পরকে সাহায্য করুন। যদি আপনি আগে জেগে ওঠেন তবে স্বার্থপর না হয়ে অন্যদেরও জাগিয়ে তুলুন। এরপরে বলি একটি গোপন কৌশল। ঘুম বিজ্ঞানে একটি তত্ত্ব আছে যাতে বলা হয়েছে প্রত্যেক মানুষ তার ঘুমের একটি পূর্ণ চক্র সম্পন্ন করে 1.5 ঘন্টায়। কাজেই আপনি যদি 1.5 ঘন্টার গুণিতকে, যেমন 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 4.5 ঘন্টা ইত্যাদি জেগে উঠতে পারেন, তবে আপনি থাকবেন সতেজ ও পুনর্জীবিত। তা না হলে আপনার মাঝে আলসেমি থেকে যাবে। তাই ফজরের সালাত যদি ভোর 5টায় হয় আর আপনি 12টা বাজে ঘুমান, তবে অবশ্যই আপনার অ্যালার্ম 4:30টায় দিন, কারণ এতে আপনি 4.5 ঘন্টা ঘুমোতে পারবেন, যা আপনার জন্য যথেষ্ট হবে। অবশ্য ঘুম আসতে আপনার যদি সময় প্রয়োজন হয় তবে তা নিজের মতো যোগ বিয়োগ করে নেবেন। আরেকটি কৌশল হচ্ছে দুপুরে সামান্য ভাত ঘুম দিন, যা নেওয়া হয়েছে সুন্নাহ ও অনেকের পরামর্শ থেকে। আর তা হলো দুপুরে খাওয়া দাওয়ার পর সামান্য ভাত ঘুম দেওয়া। মাত্র 8 ঘন্টার ঘুমই আপনাকে করে তুলবে উজ্জীবিত। সময় সুযোগ থাকলে এই কৌশলটি প্রয়োগ অবশ্যই করে দেখুন। আল্লাহ তাআলা আমাদের ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুক আর আমাদের সমস্ত ইবাদত কবুল করুক। আমিন।